নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিষয় মডেল নাম্বার 9 প্রশ্ন বিচিত্র থেকে সমাধান করে দেখাবো। চলো মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, আছে একটি জলজ উদ্ভিদ, উত্তরটা লিখবে কচুরিপানা, অপশন আ। ক্ষয় দেখো শিরদাঁড়া আছে এমন একটি প্রাণী, উত্তরটা লিখবে সাপ। হস্যই গয় দেখো বাতাসে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি থাকে, অপশন অ। ঘরে দেখো বৈশাখ জ্যৈষ্ঠ এই মাস গ্রীষ্ম ঋতু, অপশন হস্যই। উমদাকে দেখো মুগা রেশম মদ পাওয়া যায়, উত্তরটা লিখবে অসম রাজ্য, অপশন হস্যই। ছয় দেখো আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। কয় প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া। ক্ষয় আছে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে অক্সিজেন গ্যাস। গয় দেখো শ্বাসনালীর পরের অংশটি হলো ফুসফুস। ঘরে দেখো উঁচু পাহাড়ের চূড়ায় অক্সিজেন গ্যাস কম থাকায় শ্বাস নিতে খুব কষ্ট হয়। পরে দেখো জল ফুটে বাষ্প হয়। চয়ে দেখো উত্তরটা হবে গিরগিটি। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কয়েরটা হবে হস্য, ক্ষয়েরটা হবে অ, গয়েরটা হবে আ, ক্ষয়েরটা হবে দীর্ঘ আর মোটটা হবে হস্যই। পরবর্তী দেখো কদাগের গাছের খাবার তৈরির উপাদান কি কি, উত্তরটা লিখবে সূর্যালোক, জল, বাতাস, ক্লোরোফিল আর ইট। পরবর্তী দেখো খদাগের প্রশ্নের উত্তরটা হবে অক্সিজেন। গয়ের উত্তরটা হবে ভর। ঘয় আছে একটি জড় পদার্থ হলো ইট আর গ্যাসই হবে অক্সিজেন। উমদাকে দেখো বসন্তের একটি ফুলের নাম হচ্ছে পলাশ। আর একটি উৎসবের নাম লেখো, উৎসবের নাম তোমরা হোলি লিখবে। তাহলে চলো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।